সন্তোষ মিত্র স্কোয়ারে পালিত হচ্ছে বসন্ত উৎসব। দোল উৎসবে সামিল সজল। আমরা যাব সন্তোষ মিত্র স্কোয়ারে, যেখানে রীতিমতো দেখা যাচ্ছে। সরাসরি আমরা চলে যাব আমাদের প্রতিনিধি বিক্রান্তের কাছে। বিক্রান্ত, সন্তোষ মিত্র স্কোয়ারেও বসন্ত উৎসব এর উন্মাদনা দেখা যাচ্ছে। দোল উৎসবে সামিল হয়েছেন সজল ঘোষও। একদমই তাই। বসন্ত উৎসব বললেই যে নামটা সবার প্রথম মনে পড়ে সেটা হচ্ছে শান্তিনিকেতন, অর্থাৎ বোলপুরের যে শান্তিনিকেতন। এবং এইখানে কলকাতায় সন্তোষ মিত্র স্কোয়ারে 50 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সজল ঘোষের উদ্যোগে এক টুকরো শান্তিনিকেতনকেই কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ইতিমধ্যেই বসন্ত উৎসব বা দোলের যে অনুষ্ঠান সেটি কিন্তু শুরু হতে চলেছে এবং দেখতে পাচ্ছ রং দিয়ে তারা মেতে উঠেছে, নিজেদের যে রঙে তারা রাঙিয়ে তুলছেন নিজেদেরকে। অর্থাৎ যে একেবারে যেটা বলা যায়, অর্থাৎ দোলের দিন বসন্ত উৎসবের শুরু, বসন্তকালে যেটা সবার প্রথম যারা আবির মেখে থেকে আরম্ভ করে দেখতে পাচ্ছ তারা আবির মাখছেন নিজেদের মধ্যে, অর্থাৎ বসন্ত উৎসবের জন্য নিজেরা প্রস্তুত হচ্ছেন। এবং এখানে সজল ঘোষ তিনিও কিন্তু এসে উপস্থিত হয়েছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব, এখানে যারা রয়েছেন মানুষজন তাদের সঙ্গে কথা বলবো যে তাদের আজকের যে বসন্ত উৎসবের যে অনুমোদনা, কি কি প্ল্যান রয়েছে বসন্ত উৎসবে, নিজেদেরকে কি কি ভাবে রাঙিয়ে তুলতে চান? অলরেডি রাঙানো কন্ডিশনে দাঁড়িয়ে আছি। এরপর আবার বন্ধুর বাড়িতে যাওয়া হবে, সেখানে কিছু তো জল রং দিয়ে খেলা থেকে শুরু করে তারপর লাঞ্চ, অ্যান্ড লাঞ্চের পর আফটার দ্যাট সামথিং ইজ দেয়ার। সন্তোষ মিত্র স্কোয়ারে যেটা আমাদের বসন্ত উৎসব বললে যেটা সবার প্রথম মনে পড়ে শান্তিনিকেতন বোলপুরে, সেইটা শান্তিনিকেতনের ছোঁয়াটাই এখানে পাওয়া যাবে। প্রত্যেক বছর তো আসি, এবার আপনারা যদি থাকেন আপনারাও দেখতে পাবেন। অর্থাৎ শান্তিনিকেতনের ছোঁয়া প্রত্যেক বছরই। এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব সজলদার সঙ্গেও। তিনি যদিও তিনি কিন্তু যথেষ্টই, অর্থাৎ যারা এই 50 নম্বর ওয়ার্ডে সন্তোষ মিত্র স্কোয়ারে যারা বাসিন্দারা তাদের সঙ্গে দোল খেলতে তিনি ব্যস্ত, মানে নিজেদেরকে আজকের দিনটায় দাঁড়িয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে নিজেকে রঙের ইয়েতে মাতানো ব্যস্ত। এবং তুমি দেখতে পাচ্ছ আবিরের যে সাজানো যে আবির নিয়ে তারা প্রত্যেকেই কিন্তু অপেক্ষা করছেন। এবং এই আরো যত সময় গড়াবে তত কিন্তু রঙের যে উচ্ছ্বাস বসন্ত উৎসবে, সেই রঙের উচ্ছ্বাস। এবং শুধুমাত্র রঙে রাঙিয়ে দেওয়া নয়, একটু কথা বলার চেষ্টা করব। খুব সুন্দর আবির নিয়ে বসে আছেন, কি কি সারাদিনের প্ল্যান রয়েছে, আর বিশেষ করে বসন্ত উৎসব আজকের দিনে বিশেষ কি কি থাকছে? প্রথমেই সকল জানাই বাসন্তী শুভেচ্ছা, দোলের শুভেচ্ছা, হ্যাপি হোলি। ভীষণ ভালো লাগছে। এবং আজ সারাদিন ইনফ্যাক্ট আমাদের কদিন ধরেই চলছে আর কি, বিভিন্ন ইভেন্টে যাওয়ার সৌভাগ্য হয়, তো সেখানে যাচ্ছি এবং রঙিন আনন্দে ভরে থাকছি। তো আজকেও সারাদিন বিভিন্ন ইভেন্টে যাবো এবং এই যে রঙিন আনন্দ ভরে থাকবো। তো আমি প্রার্থনা করবো যে সকলেই ভালোবাসার রঙে আনন্দের ভরে থাকবেন। আর এখানে তো এক টুকরো শান্তিনিকেতন, আর এই সন্তোষ মিত্র স্কয়ারের প্রত্যেকটি যে ইভেন্ট এত আন্তরিক হয়, এত উৎসবমুখর হয়, এত আনন্দমুখর হয়, ভালো লাগে, ভীষণ ভালো লাগছে। অর্থাৎ আমি একটু কথা বলার চেষ্টা করব সজল ঘোষের সঙ্গে, যারা এবার এতক্ষণে সজলদার সঙ্গে অবশ্যই কথা। সজলদা, সারা দিন বছরের প্রতিটা দিন রাজনীতি, আজকের দিনটা কি? আজকে করব না, আজকে পায় না, একদম পায় না। আজকে কোনো রাজনীতি নয়, আজকে একদম নিখাদ ভাই বোন বন্ধু সবাইকে নিয়ে একটা সুন্দর উৎসব। আজকে নো পলিটিক্স। সারাদিন কি কি থাকছে? সারাদিন নাচ গান, খাওয়া দাওয়া, আনন্দ উৎসব, ঘি পোয়া মালপোয়া সব খেতে থাকবে তোমরা। অর্থাৎ সারাদিন, অর্থাৎ বছরের প্রতিটা দিন তিনি রাজনীতির সঙ্গে জড়িয়ে থাকেন, মানুষের সঙ্গে থাকেন পৌরপিতা হিসাবে, কিন্তু আজকেও মানুষের সঙ্গেই থাকবেন, কিন্তু রাজনীতির আঙিনায় নয়। সঙ্গীত অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যেই। বসন্তের যে সঙ্গীত, সেই সঙ্গীতে ভরে উঠবে। এবং আমি যদি আমার ভিডিও জার্নালিস্ট জনি রয়েছে, জনিকে যদি দূর থেকে একবার পুরোটা দেখাতে বলি, অর্থাৎ কোথাও দেখে মনে হবে গোটা মঞ্চটা, গোটা আসরটা বিভিন্ন রকমের রং, অর্থাৎ আমাদের মনের মধ্যে যে সমস্ত রং আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে অনুভব করি, সেই সমস্ত রঙের ছোঁয়া। এবং শুধুমাত্র মানুষে যে রঙের ছোঁয়া রয়েছে তা নয়, তার পাশাপাশি গোটা আসরটাকেই জমিয়ে তোলার চেষ্টা করছেন সজল ঘোষ। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়, যে মুহূর্তে আমি একটু কথা বলার চেষ্টা করবো, কি কি প্ল্যান রয়েছে আজকে সারাদিনের, কিরম ভাবে কাটাতে চাও তোমরা?
তেমনভাবে তো ওরকম তো কোনো প্ল্যান নেই, তো ফ্যামিলির সাথে বেশি কাটাতে চাই, কারণ দোল উৎসব তো মোটামুটি দুদিনের। তারপরে আবার যেরকম কলেজ আছে, কলেজ শুরু হয়ে যাবে, আবার যেরকম নর্মাল যেরকম প্ল্যান, তো এখন ফ্যামিলির সাথে বেশি কাটাতে চাই, দুদিন তো ছুটি, তো সেই হিসাবে। আমি তো আরো কথা বলবো। বছরে 364টা দিন একদিন, আর বসন্ত উৎসব আজকের দিন, দোলের দিন, কি কি অনুভূতি আলাদা রয়েছে, আর কি কি আজকে সারাদিনে তোমাদের ইচ্ছা রয়েছে যেগুলো করতে চাই, আর বিশেষ করে রং ও মনের যে রং? ছোটবেলায় একরকম দোল ছিল, এখন অন্যরকম হয়ে গেছে। তাও এই বন্ধু বান্ধবের সাথে দোল খেলা, ফ্যামিলির লোকেদের সাথে দোল খেলা, এটা একই রয়ে গেছে, তো সেম। দোলের কথা বলতে গেলে যেটা সবার আগে মনে পড়ে শান্তিনিকেতন, বোলপুরের শান্তিনিকেতন, রবীন্দ্রনাথের জায়গা। কলকাতার বুকে দাঁড়িয়ে সন্তোষ মিত্র স্কোয়ারে এক টুকরো শান্তিনিকেতনে একটা ছোঁয়া দিতে চেষ্টা করেছে। সেই জায়গাটা থেকে এখনো, বাকি তো এখনো পড়ে রয়েছে গোটা দিন, এখনো অবধি কি কি অনুভূতি বা কিরকম লাগছে? এই তো সবে এলাম, এই তো স্টার্ট হবে রং খেলা, দেখি কি কি হয়। অর্থাৎ সবে শুরু এমনটাই বলছেন যারা এখানে আমিয়ে দিতে এসছেন। অর্থাৎ 80 থেকে 8 প্রত্যেকেই রয়েছেন, অর্থাৎ বয়স্করাও যেমন রয়েছেন, ছোটরা রয়েছে, মধ্যবয়স্ক, প্রত্যেকে। আজকের দিনটা অন্তত, বিশেষ করে আমি একটা ছবি আরেকটা দেখাতে বলবো, সজলদার একটা ছবি, যেখানে দাঁড়িয়ে ছোট ছোট বাচ্চাদের কে নিজেদের আনন্দে তারা মাতিয়ে তুলছেন শুধুমাত্র। এবং এই যে বাচ্চা, এটি ফুটফুটে বাচ্চা, সে একটু কথা বলবো। কেমন লাগছে, কি কি করার ইচ্ছা সারাদিনে? খুব ভালো লাগছে। আজকে তো আর পড়াশোনা নেই, না কিছু ছুটি, কি করবে? খেলা, ভালো মন্দ খাবো। অর্থাৎ সেও আজকের দিনটা কোথাও গিয়ে দাঁড়িয়ে বছরে 364টা দিন পড়াশোনা বা ডেলি যে রুটিন, সেখান থেকে তারা বেরিয়ে এসে প্রত্যেকেই চাইছে আজকের দিনে দাঁড়িয়ে বসন্তের রং নিজেদের মনে সেই রঙের রাঙিয়ে তুলতে। অর্থাৎ খোল দ্বার খোল, লাগলো যে দোল, অর্থাৎ দ্বার খুলে দেওয়ার পালা এবং দ্বার মুক্ত করে নিজেদের মনে রঙের ছোঁয়ায় রাঙিয়ে দেওয়ার পালা। সেটাই সন্তোষ মিত্র স্কোয়ারে এই মুহূর্তের ছবি। আমার ভিডিও জার্নালিস্ট জনিকে বলবো আরো একবার পুরো ছবিটা, বিশেষ করে সজল ঘোষের যে ছবি, সেটা একবার তুলে ধরার জন্য। একেবারে বিক্রান্ত, তোমাকেও এনকেটিভি বাংলার দর্শকদের পাশাপাশি আমার তরফ থেকে দোলের অনেক শুভেচ্ছা জানাচ্ছি। দেখতেই পাচ্ছি একটা অন্যই মেজাজে রয়েছেন সজল ঘোষও। তিনি বললেন যে বছরের প্রত্যেকটা দিন রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও আজকের দিনটা কিন্তু তিনি অন্য মেজাজে কাটাতে চাইছেন। আজকে দোল এবং তার মধ্যেই সন্তোষ মিত্র স্কোয়ারে যে ছবি দেখা যাচ্ছে, শান্তিনিকেতনের একটুকু ছোঁয়া তুলে ধরার জন্য আজ তারা সবাই এখানে উপস্থিত হয়েছেন। একে অপরের গালে রং মেখে নৃত্য গীতের অনুষ্ঠানে তারা আজকের দিনটা উদযাপন করবে। অনেক ধন্যবাদ। খবরে নজর থাকবে আমাদের। সঙ্গে ছিলেন সরাসরি সন্তোষ মিত্র স্কোয়ার থেকে বিক্রান্ত।